আসসালামু আলাইকুম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আপনাদের এমপিওভুক্ত কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমি বারবারই বলেছি যে আপনাদের এমপিওভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এমপিওভুক্ত হবে 1000+। দেখেন আমার কথাটি এখানে সত্যি হয়ে গেল। এমপিওভুক্ত হচ্ছে 1090টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, 127টি ইবতেদায়ী মাদ্রাসা বাদ পড়েছে। চলুন আজকে যে বৈঠকটি হয়েছে, আজকে একটি আপনাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একটি বৈঠক হয়েছে, যেখানে কারিকুলাম চেয়ারম্যান সবাই ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন। সেখানে বৈঠকে প্রধান সভাপতিত্ব করেছেন মাদ্রাসা ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয় খ.ম. কবির সাহেব স্যার। উনি ছিলেন এবং উনি এই মিটিংটি অ্যারেঞ্জ করেছিলেন এবং মিটিংয়ে কী কী কথা হয়েছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। চলুন আমরা একটি দৈনিক পত্রিকার নিউজে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকেই সোর্স দেখতে চান, ঠিক আছে। আর গতকালকে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম যে আগস্ট মাসে আপনারা বেতন পাবেন, হ্যাঁ আগস্ট মাসে আপনারা বেতন পাবেন, তবে কততম গ্রেডে বেতন পাবেন সেটি আমি আরেকটি ভিডিওতে আপলোড করে দেব। এখন চলুন আমরা একটি নিউজটিতে চলে যাই। দেখুন, আমার দেশ পত্রিকা একটি নিউজ, এমপিভুক্ত হচ্ছে 1090টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। সারা দেশে 1090টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবশেষে এমপিভুক্ত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। খুব শীঘ্রই এই এমপিভুক্ত ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ জানিয়েছেন, দেশের 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে 1327টি মাদ্রাসা এমপিভুক্তের জন্য আবেদন করেছিল। যাচাই বাছাই শেষে 190টি মাদ্রাসাকে এমপিভুক্তের জন্য চূড়ান্ত করা হয়েছে। শর্ত পূরণ না করায় 237টি মাদ্রাসা এই তালিকায় আসতে পারেনি বলে তিনি জানান। এমপিভুক্ত ঘোষণা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারী আগামী 2 মাসের মধ্যে নতুন বেতন স্কেলে ভাতা পেতে পারেন বলে জানা গেছে। এইটুকু নোট করে রাখবেন, এইটুকু নোট করবেন যে এই যে কথাটি বলল, আগামী 2 মাসের যে কথাটি আপনারা দেখলেন, এই যে এটি একটু নোট করে রাখবেন আপনারা। আগামী 2 মাসের মধ্যে নতুন বেতন স্কেলে ভাতা পেতে পারেন বলে জানা গেছে। নতুন বেতন স্কেল বলতে বোঝানো হয়েছে 2025 সালের যে নীতিমালা পাশ হয়েছে সেই নীতিমালা অনুযায়ী 13তম গ্রেড এবং 10তম গ্রেডকে বোঝানো হয়েছে। আগামী 2 মাসের মধ্যে এই নতুন বেতন স্কেল পাওয়া যেতে পারে। সো আপনারা বুঝতে পেরেছেন। এর আগে চলতি বছরে 26শে জুন শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে, এটা আপনারা জানেন ইতিমধ্যে, এটি আপনারা জানেন। অনেকে আপনাকে প্রশ্ন করতেছেন এই তালিকাটা কবে বের হবে। আসলে দেখেন, আনুষ্ঠানিকতা প্রকাশ হওয়ার পরেই এই তালিকাটা প্রকাশ হবে ইনশাল্লাহ। এই প্রকাশ হওয়ার পরে আপনারা জানবেন। আর যারা আবেদন করেছেন তারা জানেন আপনারা কি মেজর প্রবলেমগুলো, তারা অলরেডি জানেন যে 237টি প্রতিষ্ঠানের মধ্যে কম বেশি সবাই জানেন। যাদের হবে না তারা অনেকেই জানেন যে তাদের জমির খাজনা যাদের সমস্যা ছিল তাদের তো হবে না। তারপরে নামজারিতে যাদের সমস্যা ছিল তাদের হবে না। তারপরে আপনার প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতি, পাঠদানের স্বীকৃতি, নবায়ন কপি, এগুলো যারা সাবমিট করতে পারেননি তাদের একটু সমস্যা হয়েছে, তারাই বাদ পড়েছেন। আর তবে যারা সম্পূর্ণভাবে আবেদন করেছেন পরিপূর্ণ কাগজ দিয়ে, তাদেরকে বাদ দেওয়া হয়নি, তারা আছেন। তো আপনারা এই নিউজটি দেখলেন। এখন আমি চলে যাই আমার আবার থাম্বনেলে। আপনারা দেখলেন নতুন নীতিমালা অনুযায়ী বেতন কবে থেকে পাবেন এটাও আলোচনা হয়ে গেছে। যে সকল প্রতিষ্ঠান বাদ পড়েছে সেগুলো কাদের সাথে আবেদন করতে পারবে। এখন দেখেন, যারা বাদ পড়েছেন তারা কবে থেকে আবেদন করতে পারবেন। তারা পরবর্তীতে যে অনুদানবিহীন যারা আছেন তাদেরকে যখন সুযোগ দিবে তখন তারা আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র অনুদানবিহীন না, অনুদানভুক্তরাও আবেদন করতে পারবেন। যারা এমপিভুক্ত হননি তারা সকলেই আবেদন করতে পারবেন। তারপরে তারা যাচাই বাছাই করার পরে যদি আপনারা এমপিভুক্ত জন্য পারফেক্ট হন বা যোগ্য হন তাহলে আপনাদেরকে দেবে। সো আপনারা বুঝতে পারলেন। আর বাংলাদেশ
সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য একটি আপডেট নিউজ আছে। আগামীকাল আপনাদের জন্য রবিবারে যে মিটিংটি হবে, যে মিটিংটি হয়ে গেছে, রবিবারে একটি মিটিং হয়েছে মাদ্রাসা সংশোধনী নীতিমালার 25-এর যে রবিবারে যে মিটিংটি হয়েছে, সেই মিটিংয়ের আপডেটটি আমি জানাবো আপনাদেরকে আগামীকাল। সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আগামীকাল আমি আপডেটটি জানাবো ইনশাল্লাহ। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। তো বলে রাখি, আজকেই মিটিংটি হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার, আর রবিবারে যে মিটিংটি হয়েছে সেই মিটিংটির সারসংক্ষেপ নিয়ে আমি আগামীকাল হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।